লাগাতার বৃষ্টির কারণে ত্রিপুরার রাজ্যের বিভিন্ন এলাকা বৃষ্টির জলে প্লাবিত হয়েছে। আবার বৃষ্টি থেমে গিয়ে বৃষ্টির জল চলে গেছে, কিন্তু কৈলাসহর মহকুমার টিলাগাঁও সভার অন্তর্গত কালেরকান্দি গ্রামটি এখনো জলমগ্ন রয়েছে। বলতে গেলে টিলাগাঁও সভার অন্যান্য এলাকাগুলোর তুলনায় এই এলাকা একটু নিচু, যার ফলে এখানে জল জমে থাকে। পাশাপাশি শহর এলাকা সহ উঁচু এলাকার বৃষ্টির জল কালেরকান্দি গ্রাম এলাকা হয়ে ছড়াই যায়, কিন্তু ছোটবান্দা ছড়া নামক ছড়াটি জলে ভরে গেলে জল নিষ্কাশন বন্ধ হয়ে বন্যায় রূপান্তরিত হয়। তবে এখনো পর্যন্ত যেভাবে জল জমে রাস্তাঘাট ডুবে রয়েছে সেরকম থাকতো না। খবরে প্রকাশ প্রবল বৃষ্টিপাতের কারণে মনু নদীর জলস্তর বেড়ে গিয়েছিল। তখন লাঠিয়াপোড়া এলাকায় অবস্থিত সুইচ গেটের একটি ড্রামের মুখ কেপাকারা খুলে দেয়, যার কারণে উক্ত ড্রাম দিয়ে মনু নদীর জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা সহ কালেরকান্দি গ্রামটি প্লাবিত হয়ে যায়। বাড়িঘরের রাস্তাঘাট জলের নিচে চলে যায়। জনসাধারণকে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর বক্তব্য, বারবার প্রশাসনকে জানানোর পরও উক্ত সুইচ গেটের ড্রাম বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও লেখালেখি হয়, তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে বিরাট একটা এলাকার জনসাধারণ কষ্ট ভোগ করছে। পাশাপাশি পুকুরের মাছ থেকে শুরু করে সবজি চাষের প্রচন্ড ক্ষতি হয়েছে। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গৃহপালিত পশুর কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের চরম উদাসীনতায় এই এলাকায় এখনো পর্যন্ত বন্যা না হলেও জলে প্লাবিত হয়ে রয়েছে। ভবিষ্যতে প্রশাসন যাতে উক্ত ড্রামটি বন্ধ করে এবং কোনো লোক যাতে ড্রামের মুখ খুলতে না পারে সেই ব্যবস্থা করার দাবি উঠেছে। কোন সমাজ বিরোধী যদি উক্ত ড্রামের মুখ খুলে দেয় মাছ ধরার সুবিধার জন্য, তবে তার বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়ার ঘোষণা যাতে প্রশাসন করে তারও দাবি উঠেছে। পাশাপাশি এই এলাকার ক্ষতিগ্রস্ত জনগণকে সরকারি সাহায্য প্রদানের ব্যবস্থা করার দাবি করা হচ্ছে। এবার দেখার বিষয় এই এলাকার সুবিধার্থে প্রশাসন কি ভূমিকা নেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ইনসাফ।